হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে ডেলি মার্কেট অ্যানালিসিস করতে আমি চলে এসেছি। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস। তার আগে একটা জরুরি ডিসক্লেমার ছিল যে এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য, কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন এর মাধ্যমে আমরা দিচ্ছি না। তো আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ আজকে মঙ্গলবার, কালকে বুধবার। 29শে মের জন্য আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস করছি। তো সিম্পল ওয়েতে আমরা যেরকমভাবেই করি আজকেও ঠিক সেরকমভাবেই করব। প্রথমেই দেখে নেবো স্টক মার্কেট ক্যালেন্ডার। স্টক মার্কেট ক্যালেন্ডারে গ্লোবাল ইভেন্টস কিছু আছে নাকি দেখে নিই। গ্লোবাল ইভেন্টস বর্তমানে কিছু নেই। 31 মে রয়েছে জিডিপি গ্রোথ রেট। তার আগে সেরকম কিছু নেই ইম্পর্টেন্ট ডেট। সো নেক্সট চলে যাবো ক্যান্ডেল স্টিক চার্ট। ক্যান্ডেল স্টিক চার্টে আজকে যদি দেখি তাহলে নিফটি আজকে ক্যান্ডেল স্টিক চার্টে বানিয়েছে হচ্ছে শর্ট গ্রিন ক্যান্ডেল, বিয়ারিশ পিয়ার্সিং। উইকলিতে কি বানিয়েছি দেখি একবার। উইকলিতে দুটো দিন তো পেড হয়ে গেল। উইকলিতে কিন্তু বিয়ারিশ পিয়ার্সিং বা ডার্ক ক্লাউড কভার। আর যদি মান্থলি দেখি, মান্থলিতে কি বানিয়েছে দেখি একবার। মান্থলিতে বানিয়েছে হচ্ছে, বর্তমানে মান্থলিটাকে আমি হ্যামার ধরবো কি ধরবো না জানি না, তবে হ্যাঙ্গিং ম্যানও ধরা যেতে পারে, জানি না কি এটাকে ধরবো, কিন্তু পিন্ট অফ বার, নট বুলিশ বা বিয়ারিশ, পিন্ট অফ বারই ক্যান্ডেল বানিয়েছে। এবং যদি দেখি তাহলে কিন্তু সেম ক্যান্ডেল বানিয়ে রেখেছে ডোজি, তারপর একটা ড্র্যাগন ফ্লাই ডোজি, তারপরেও একটা সেম এরকম। এটাকে ড্র্যাগন ফ্লাই ডোজি আমি বলছি বর্তমানে। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে মান্থলিতে বানিয়েছে যে ড্র্যাগন ফ্লাই ডোজি বাট রেড, বিয়ারিশ বা বিয়ারিশ পিয়ার্সিং। উইকলিতে বানিয়েছে হচ্ছে শুটিং স্টার, শুটিং স্টার বা এটাকে আম, আম, এটাকে গ্রেভ স্টোন ডোজি বলা যেতে পারে। গ্রেভ স্টোন ডোজি কিন্তু বানিয়েছে। একবার দেখে নিই। শুটিং স্টার থেকে আমি একবার চেঞ্জ করে এটাকে গ্রেভ স্টোন ডোজি, সরি, গ্রেভ স্টোন ডোজি ক্যান্ডেল বানিয়েছে। আর ডেলিতে যদি দেখি তাহলে ডেলিতে বর্তমানে কিন্তু বিয়ারিস এনগালফিং বা বিয়ারিস পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। কিন্তু এই যে ছোট্ট সাপোর্টটা রয়েছে, সেই সাপোর্টটা আমি এক্সটেন্ড করি এইখানে। এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, কালকে এটা দেখতে পাবো হয়তো ব্যাঙ্ক নিফটিতে। আর যদি নিফটিতে দেখতে চাই তাহলে নিফটিতে কোথায় সাপোর্ট রয়েছে, নিফটিতে সাপোর্ট রয়েছে, নিফটিতে কোনো সেই রকমভাবে সাপোর্ট কিন্তু নেই। তো ওয়েট করব নিফটিতে। নিফটি কিন্তু একটু ডাউন ট্রেনিং যেতে পারে 22,300 22,400 পর্যন্ত। ব্যাঙ্ক নিফটি সেফ। আচ্ছা, ইন্ডিয়ান 10 ইয়ার বন্ড ইল্ড, ইল্ড কিন্তু বর্তমানে বুলিশ পিয়ার্সিং বানিয়েছে ডেলিতে। স্বাভাবিকভাবেই দুটো রিভার্স। সো এটা বিয়ারিশ পিয়ার্সিং, ওটা বুলিশ পিয়ার্সিং বানিয়েছে, এটা বিয়ারিশ পিয়ার্সিং বানিয়েছে। ওকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট 10 ইয়ার বন্ড প্রাইস। আর ন্যাসড্যাক, ন্যাসড্যাক বর্তমানে যদি ডেলিতে দেখি তাহলে হচ্ছে বর্তমানে এটাকে, হ্যাঁ এটাকে তো বলা যায় একটা ড্রাগন ফ্লাই ডোজি। আর ডাউ জোন্স কিন্তু ডাউন, ডাউ জোন্স কিন্তু 50 ডিএমে ব্রেক করেছে, দ্যাট ইজ কসিয়াস। ঠিক আছে। নিফটি বর্তমানে চলছে 22,870 গিফট নিফটি, আর নিফটি ক্লোজ হয়েছিল 22,983, 37, 50 পয়েন্টস নিচে আছে। ওয়াও, 50, 60, 70 পয়েন্টস মতন নিচে আছে বর্তমানে গিফট নিফটিটা। কালকে একটা হচ্ছে গ্যাপ ডাউন ওপেন হতে পারে। ওকে, সো আমরা ক্যান্ডেল চার্টে আমরা নেট নেট বিয়ারিশ দেখতে পাচ্ছি। নেক্সট চলে যাবো ওপেন ইন্টারেস্ট রেট। ওপেন ইন্টারেস্ট রেটে কিন্তু আজকে কোনো রকমভাবে কোনো সেরকম হেলদোল হয়নি। যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে পিসিআর রয়েছে 0.72, নট গুড, নট সো ব্যাড। কিন্তু এটা দেখি তাহলে কিন্তু নেট নেট কিন্তু আজকে হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে ব্যাঙ্ক নিফটিতে। কততে? 49,000 থেকে 50,000-এর মধ্যে হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে, এবং পুট আনউইন্ডিং হয়েছে 39,400-তে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কিন্তু বিয়ারিশ। আর নিফটি, নিফটি যদি দেখি তাহলে কিন্তু নিফটিও বিয়ারিশ খানিকটুকু, খুব একটা না। তবে 23,000 কিন্তু নিফটি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে বর্তমানে। পিসিআর কিন্তু নট ব্যাড, পিসিআর 0.93 বুলিশ। সো ওপেন ইন্টারেস্ট চার্ট নেট নেট বিয়ারিশ দেখাচ্ছে, পিসিআর কিন্তু বুলিশ দেখাচ্ছে নিফটির জন্য বলছি আমি। এফআই অপশন এবং ডিআই অপশন ডেটা আমি দেখে নিই নেক্সট। সেটা হচ্ছে এফআইদের দেখতে পাচ্ছি যদি, তাহলে এফআইরে কিন্তু 1.78 লাখ বিয়ারিশ বর্তমানে। আজকের দিনে ওরা কিন্তু একটু পরিমাণে বুলিশ, কিন্তু নেট নেট আউটস্ট্যান্ডিং কল পুট যদি দেখি তাহলে কিন্তু বিয়ারিশ এফআইরা প্রোরা। আজকের দিনে কিন্তু হিউজ পরিমাণে ওরা কল শর্ট করেছে। সো এফআইরা প্রোরা দুজনেই বিয়ারিশ। ক্লায়েন্টরা কিন্তু
বুলিশ, ক্লায়েন্টরা হিউজ পরিমাণে বুলিশ। নেট নেট আমি যদি দেখি তাহলে পুট অপশন কিন্তু ওরা সেল করে রেখেছে, অর্থাৎ যদি বাই চান্স কালকে নিফটি নিচে খোলে তাহলে কিন্তু একটা হয়তো একটু পরিমাণে পুটগুলো কিন্তু কাটবে, পুটগুলো কাটবে, পুট যেহেতু সেল করে রেখেছে পুটগুলো কাটবে, সো একটা হয়তো মানে হঠাৎ একটা ব্রেকডাউন আসতে পারে, তারপর হয়তো আবার হয়তো রিভাইভ করতে পারে, দেখা যাক, সেটা হয়তো ডিসকাশনের বিষয়। ক্লায়েন্টের লং, প্রোরা এবং এফআইরা কিন্তু শর্ট নিফটির উপর, নেট নেট। আর ডিআইরা কিন্তু বর্তমানে ইন্ডেক্স অপশন শর্ট করে রেখেছে এবং স্টকস কিন্তু ভালো পরিমাণে কিনেছে। আচ্ছা, ফিউচার্স অপশনস একবার ফিউচার্সগুলো দেখে নি তাহলে। ফিউচার্স কিন্তু বর্তমানে এফআইরা লং করেছে, ডিআইরা শর্ট করেছে, প্রোরা হিউজ পরিমাণে শর্ট করেছে, ক্লায়েন্টরা খুব অল্প পরিমাণে লং করেছে। সো নেট নেট যেটা দেখলাম এই দুটো মাত্র বুলিশ দেখাচ্ছে, যদি এইটা বুলিশ হলে তার উল্টোটা হওয়ার চান্স বেশি থাকে। আর ফিউচার্স তো এফআইরা কিনছে এইটুকুই আর কি। স্টক খুব কম পরিমাণে কিনছে, 66 কোটি, মানে বলা যায় না, এটাকে আমি নিউট্রাল রয়েছি। সো আমার অপিনিয়ন, আমার সিম্পল, আমার পার্সোনাল অপিনিয়ন, এটা কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়, যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ছোট কারেকশন তো করেছে, নিফটি হয়তো আরেকটু কারেক্ট হতে পারে। আইভি যেহেতু হাই রয়েছে, সো নিফটি হয়তো পড়ার পর আবার উঠে আসতে পারে। আর 4 জুন পর্যন্ত ওয়েট করা বেটার হবে। সো নো ট্রেড জোনে রয়েছি বর্তমানে আমরা। আর দেখি আরেকটা কনফার্মেশন পাওয়া যাক, তারপরে হয়তো আমরা ফিউচার ভবিষ্যতের অনেক লংয়ের কথা ভেবে, মানে অনেক দূরের কথা ভেবে, ডিসেম্বর বা হয়তো জানুয়ারি এই সময়ের কথা ভেবে যদি আমরা পুট কল শর্ট করি, সেটা হয়তো ফিউচারের কথা হবে। বর্তমানে কিন্তু আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটু বিয়ারিশ রয়েছে নিফটি, ব্যাঙ্ক নিফটি বোথ। সো এটুকুই আমার যেটা ডেলি মার্কেট অ্যানালিসিস ছিল, আর নতুন করে কিছু বলার নেই। আমরা সিম্পলি যেরকমভাবে করি সেরকমভাবে করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার, এবং অবশ্যই যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করে আমাদেরকে হ্যাপি করে দেন। আর নতুন করে কিছু বলার নেই। ট্রেড উইথ স্টপ লস। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। আশা করি কালকের দিনটা খুব ভালো যাবে।